হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের চ্যানেল গৌর শর্মা স্টুডিওতে। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে বিভিন্ন কলেজে বিএ ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স জেনারেল এবং পেপার কোড GE1 রয়েছে, ইন্ট্রোডুকেশন ইন পলিটিক্যাল থিওরি রয়েছে, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ধামাদার হতে চলেছে। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার জন্য খুবই চিন্তিত রয়েছো, তাদের আর কোনো চিন্তাই থাকবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি দেখার পর। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নতুন কোনো আপডেট ভিডিও তোমাদের মোবাইলে আগে পৌঁছে যেতে পারে। চলো বন্ধুরা, বেশি না দেরি করে আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে চলি। বন্ধুরা, প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মান 12। এখানে তোমাদের টোটাল 24 নম্বরে অ্যান্সার করে আসতে হবে। 1 নম্বর বলছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটা তোমাদের খুবই ভালোভাবে পড়ে যেতে হবে। 2 নম্বর বলছে রাষ্ট্রতত্ত্বের আলোচনার আদর্শনিষ্ঠ অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পার্থক্য ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে। যেসব কোশ্চেনগুলো স্টার 3 স্টার চিহ্ন আছে, সেগুলি কিন্তু বেশি একটু লক্ষ্য করবে। সেন্সরশিপের সংজ্ঞা দাও, এর বিভিন্ন ধারণাগুলি আলোচনা করো। এটা আমরা ছোট থেকেই পড়ছি, এটা চোখ বুলালেই হয়ে যাবে আশা করি। 4 নম্বর বলছে রাষ্ট্র কি পরিবার নামক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে পারে। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সোজা কোশ্চেন, এটা আলোচনা করো। 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক তত্ত্বের প্রকৃত ও ভূমিকা আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে তোমাদের। তোমরা এগুলো গুগলে দেখবে, অনেক ধরনের অ্যান্সার আছে, যেটা তোমাদের ভালো লাগবে সেগুলাই পড়বে। কিন্তু কনসেপ্ট বুঝতে হবে তোমাদের, মুখস্থ করে এখন কোনো লাভ নেই, মুখস্থ থাকবে না। কনসেপ্ট বুঝে গেলেই তোমরা নিজেরাই লিখতে পারবে। 6 নম্বর বলছে স্বাধীনতার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ। 7 নম্বর বলছে গণতন্ত্রের বিভিন্ন রূপগুলি কি ব্যাখ্যা সহ লেখো। 8 নম্বর বলছে সার্বভৌমিকত্ব বলতে কী বোঝো, এই সম্পর্কে বিস্তারিত লেখো। এগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন, তোমরা শুধু এক ঝলকে দেখলেই আশা করি হয়ে যাবে। আমরা এগুলা ছোটোই থেকেই পড়েছি, কিন্তু কনসেপ্ট অনুযায়ী পড়বা, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবার বিভাগ ক্ষয়ে কি বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 4, মানে 8 নম্বরের টোটাল তোমাদের কোশ্চেন করতে হবে। 1 নম্বর বলছে ন্যায়ের বিভিন্ন রূপ, 2 নম্বর বলছে রাজনৈতিক অর্থ, 3 নম্বর বলছে সাম্যের ধারণা, 4 নম্বর বলছে পৌর সমাজের অর্থ, 5 নম্বর বলছে অধিকারের ধারণা, 6 নম্বর বলছে লিঙ্গ অর্থ, 7 নম্বর বলছে সেন্সরশিপ, 8 নম্বর বলছে সংরক্ষণমূলক বৈশিষ্ট্য। এগুলি বন্ধুরা খুব যে একটা কঠিন কোশ্চেন সেগুলোও না, তোমাদের একবার চোখ বুলালেই আশা করি হয়ে যাবে। কারণ এর বিভিন্ন রূপ একবার পড়লেই কনসেপ্ট বুঝে যাবে, পৌরসভার অর্থ একবার বুঝলেই কনসেপ্ট বুঝে যাবে, অধিকারের ধারণা এটা তো না পড়লেও হবে, কারণ আমরা ছোট থেকে পড়েছি সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, এটা আমরা যেটা পড়ছি সংবিধানে, এটা না পড়লেও হয়ে যাবে। তাও তোমরা যারা যারা জানো না, এই বিষয়ে কোনো জ্ঞান নেই, অবশ্যই তোমরা পড়ে যাবে। সেন্সরশিপ এটাও জানি, তোমরা অবশ্যই পড়বে গুগলে। 7 নম্বর হচ্ছে সংরক্ষণমূলক বৈশিষ্ট্য, এটাও 8 নম্বর, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার এই চ্যানেলটিকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে তোমাদের জন্য আরও নতুন ভিডিও দিতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখান থেকেই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওয়।